নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুসুয়া। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বাম কংগ্রেস ভাই ভাই আমরা একাই লড়ছি বিজেপির বিরুদ্ধে, মালদায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী বিধিভঙ্গ করে চলছিল টকটু মেয়র, নির্বাচনের নির্দেশে মাঝপথে বন্ধ হলো অনুষ্ঠান। বিধ্বংসী আগুনে পুড়ল 4টি দোকান সহ 3টি গোডাউন, ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রান্তি ব্লকে। এখন সংবাদ বিস্তারে। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলে নির্বাচনী জনসভায় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর 2:20 নাগাদ সভামঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, মালদার আম সারা পৃথিবীর বিখ্যাত। মালদার আম যাতে বিদেশে রপ্তানি করা হয় তার জন্য সমস্ত পরিকাঠামো আমরা করেছি। বিজেপি কারো জন্য কি কিছু করেছে? সারা জীবন শুধু মানুষের ক্ষতি করেছে। কাঠ ফাটার রোদ, আর এই সময় নির্বাচন ফেলা হয়। কাদের সুবিধা হয়? আমাদের তো হোটেল ভাড়া করে থাকতে হয়। এই লড়াই দিল্লির লড়াই। কিন্তু এখন থেকে কংগ্রেস আর বিজেপির যারা জিতেছেন বাংলার জন্য কোনোদিন কথা বলেছে? কংগ্রেস সিপিআইএম ভাই ভাই, আমরা একাই লড়েছি বিজেপির বিরুদ্ধে। এগুলো আমাদের গভর্নমেন্ট তৈরি করেছে, এগুলো আমরা তৈরি করেছি। মালদার আম সারা পৃথিবী বিখ্যাত। মনে রাখবেন, আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি, যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধা না হয়। মালদাকে একটা সেন্টারও করা হয়েছে। মালদা ট্রিটমেন্ট করা হয়েছে এর জন্য হট ওয়াটার, আমগুলো যেন ভালো থাকে। মালদা বিমানবন্দর তৈরি করা হয়েছে, কিন্তু আমরা চাইছি আরো 100 একর জমি যদি পাই তাহলে ওটা একটু বড় করে দিয়ে অ্যাটলিস্ট জেট যাতে নামতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু সিঙ্গেল ইঞ্জিনে চালাচ্ছে আর মাত্র 9 জন যাতায়াত করতে পারে। কিন্তু অ্যাটলিস্ট 12 জন 14 জন যদি যাতায়াত করতে পারে আর ডাবল ইঞ্জিন যদি থাকে তাহলে মানুষের জীবনের নিরাপত্তা থাকে। তাই মালদা এয়ারপোর্ট আমরা করে দিয়েও আমরা নতুন করে ভাবছি যে ওটাকে আরেকটু বড় করে দেওয়া দরকার। করবো যখন ভালো করেই করবো। আমরা মানুষ, মুর্শিদাবাদের মানুষ বিজেপি কার জন্য কি করেছে? ক্ষতি করা ছাড়া কারা ভালো করেছে? আমার সাথে আমি সম্মান জানাই আমাদের সমর মুখার্জি, অতি পুরাতন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং বছর ঠিক এই সময়টা ইলেকশন খেলা হয়। আর অন্যবার যদিও বা ইলেকশন 8ই মে বা 10ই মের মধ্যে হয়ে যায়। ফুলবাড়িতে ফের চুরির ঘটনা। রীতিমতো ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালালো চোরের দল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঞ্চন বাড়িতে। চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে। শনিবার সকাল হতেই এলাকার এক বাড়ি থেকে চুরির খবর সামনে আসে। তাতে দেখা যায় এলাকার 3টি বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। চুরি যায় টাকা পয়সা, জলের পাম্প সেট, মোবাইল ফোন ইত্যাদি। এদিন প্রথমে চুরির ঘটনা সামনে আসে দেবীচরণ বর্মনের বাড়িতে। চুরি হয় নগদ টাকা ও মোবাইল ফোন। দ্বিতীয় চুরির ঘটনা ঘটে শান্তনু কর্মকারের বাড়িতে। চুরি যায় জলের পাম্প সেট, একটি নতুন সাইকেল ও লোহার তৈরি মেশিনের প্লেট। আনুমানিক 8 থেকে 10 হাজার টাকার সামগ্রী চুরি হয়। এরপর তৃতীয় চুরির ঘটনার খবর আসে এলাকার বাসিন্দা সহদেব রায়ের ভাড়া বাড়ি থেকে। সেখান থেকে চুরি যায় 2টি মোবাইল ফোন। তার বাড়িতে এলাকার কারখানায় কাজ করা শ্রমিকেরা ভাড়া থাকতেন। এদিকে চুরির খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গত মাস খানেক আগে ফুলবাড়িতে একই কায়দায় পরপর 6টি বাড়িতে হানা দিয়েছিল দুষ্কৃতীরা, লুটপাট চালিয়েছিল। তারপরেই কিন্তু আজ ফের এই চুরির ঘটনা সামনে আসে। তাতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমি মোটামুটি 4:30টার দিকে জাগলা পেয়েছি, জাগলা পেয়ে দেখতেছি যে মোবাইলটা খুঁজতেছি কটা বাজে, এখন দেখি তো। তারপর দেখি মোবাইল নেই, মোবাইল বিছানার মধ্যে খোঁজাখুঁজি করতেছি, পাচ্ছি না। তারপর উঠলাম, উঠে দরজার সামনে দেখছি আমার প্যান্টটা পড়ে আছে, আলনা থেকে প্যান্টটা নিয়ে এই মানিব্যাগটা বের করে ওখান থেকে টাকা বের করে দিয়েছে। হ্যাঁ, তারপরে দেখি দোকানের দিকে দেখি দোকান খোলা, দোকানে ঢুকে দেখি দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চলে গেছে। কত টাকা নিয়ে গেছে? 5,000 টাকার মতো। আর মোবাইল? আর মোবাইল আর হলো সে সাইকেলও চুরি হয়ে যাচ্ছে, আর হলো আমার কাজের জন্য কাটিং প্লেটটাও চুরি হয়ে যাচ্ছে। জলের কল কি সেটিং ছিল? সেটিং করা ছিল, খুলে নিয়ে গেছে? হ্যাঁ, খুলে নিয়ে গেছে। আপনারা কিসের কাজ করতেন? আমরা লোহার কাজ করি, কর্মকারের কাজ করি। প্লেট মানে কিসের প্লেট? ওটা আপনার হলো সাইডে আমাদের হলো যে মেশিনের প্লেটগুলো ছিল, তো প্লেটটা নিয়ে গেছে। এটা কাজের একটা ডাইস টাইস লাগানো ছিল। সাইকেল নিয়ে গেছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 12 জন প্রার্থীর পক্ষে গতকাল রায়দান করেছে জনগণ। সেই রায় ইভিএম এ বন্দী হয়েছে। বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে সেই ইভিএম গুলি আনা হয়েছে জলপাইগুড়ি স্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের স্ট্রং রুমে। শনিবার দুপুরে সেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুম সিল করে দিলেন জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন। গণনা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নজরবন্দি থাকবে স্ট্রং রুম। পাশাপাশি নজরদারি রাখবেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট পড়েছে 83.69%। শুক্রবার রাতে ভোট পর্ব মিটতেই প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র থেকে ইভিএম নিয়ে আসা হয় স্ট্রং রুমে। শনিবার প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিন সিল করা হয়। জেলা শাসক সামা পারভিন জানিয়েছেন, স্ট্রং রুমের চারপাশে সিসিটিভির নজরদারি থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্ট্রং রুম ক্যাম্পাসের বাইরেই নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এদিন স্ট্রং রুম সিলের সময় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়, সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের প্রতিনিধি চন্দন ভৌমিক। সমস্ত দিক থেকে সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন। তারপরে আমাদের যতগুলো পোল্ড ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 7টে এসির এখানে স্ট্রং রুম হয়ে গেছে। তো আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও সবার প্রেজেন্সে এটাকে সিল করা হয়। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হয়। সিল হয়ে গেছে আজকে। হ্যাঁ, প্রত্যেক এসির জন্য একটা আলাদা 2টা ঘর আছে। রাজ্যে প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে দার্জিলিং জেলায়, আর তাই প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এরই মাঝে শনিবার শিলিগুড়ি বিধান মার্কেটে প্রচার সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী গোপাল লামা। পাশাপাশি শিলিগুড়ি কোর্টে প্রচার সারেন তিনি। এদিন এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ অন্যান্যরা। এদিন বিধান মার্কেটে বিভিন্ন জায়গায় প্রচার সারেন গোপাল লামা। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর শিলিগুড়ি আদালতে আসেন গোপাল লামা। সেখানেও সকলকে তিনি তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তার আবেদন জানান মেয়র গৌতম দেব। আম জনতা সেখানেই আছেন, বাকি কে কোথায় আসলেন গেলেন ভোটের সময় আসলে সেটাতে কোনো কিছু মানুষের হেলদোল হবে না, গাছের একটা পাতাও পড়বে না। উত্তরের হাওয়া এখন খুব জোরে বইছে, যেটা দক্ষিণের হাওয়ার সাথে মিলেমিশে সারা বাংলা একাকার হয়ে যাবে। সেটা এই 3 মাস ধরেই ভোট হোক আর তীব্র দাবদাহেই ভোট হোক আর যাই হোক, যতই সেন্ট্রাল বাহিনী আনুক আর প্যারামিলিটারি ফোর্স আনুক, বাংলা মমতাময় হবে।
ভালো সারা পাচ্ছি। আজকে অনেক দিন পরে কোর্টে এলাম, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে। আমার অনেক পুরানো বন্ধু বান্ধব মিললো এখানে, আর ওনাদের সঙ্গে কাজ করেছি, খুব ভালো লাগছে। অনেক নূতনরাও আছেন, ওনারা আমাকে সাপোর্ট করছে, খুবই আমাকে উৎসাহিত করছে, খুব ভালো লাগছে। উত্তরবঙ্গে গুরুচাঁদ ইউনিভার্সিটির এইমস হাসপাতাল, আইআইটি ও আইআইএম এর মতো প্রতিষ্ঠান স্থাপন করার দাবি নিয়ে অল ইন্ডিয়া মতুয়া সেনা দার্জিলিং জেলা কমিটি ও সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে কমিটির সদস্যরা। তারা জানান, আগামী 22শে এপ্রিল সকাল 11টায় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করা হবে, যার মূল দাবি এসএসসি চালু করা, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাশ করা, আলাদা করে মতুয়া উন্নয়ন পরিষদ গঠন, ভারতীয় সেনাতে আলাদা করে মতুয়া রেজিমেন্ট করা, পাশাপাশি শিলিগুড়িতে শ্রী শ্রী হরি গুরুচাঁদ ইউনিভার্সিটি তৈরি, কেন্দ্রীয় ইউনিভার্সিটি গঠন, এইমস হাসপাতাল, আইআইটি ও আইআইএম এর মতো প্রতিষ্ঠান চালু করা। এছাড়াও শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার তাদের অন্যতম দাবি। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া সমাজের মানুষ তথা নমশূদ্র সমাজের মানুষ, মতুয়া সমাজের মানুষদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল, তার পক্ষেই আজকে আমরা এই প্রেস বিজ্ঞপ্তি দিতে এসেছি। এবং আগামী 22শে এপ্রিল আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে যাব তার সমর্থনে একটা পদযাত্রাও আমরা করব। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের সমাজের মানুষের কাছে, যাদের কাছে আমরা এত অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি, শুধু গ্রুপ মিটিংয়ের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তটাকেই আমরা দিকে দিকে এই আপনাদের প্রেস মিডিয়া এবং বৈদ্যুতিন মিডিয়ার মাধ্যমে আমাদের বার্তাটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করি। সেন্ট্রালি উত্তরবঙ্গের জন্য তথা শিলিগুড়িতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে ইউনিভার্সিটির আমরা দাবি রাখছি। সারা দেশে শাসন ব্যবস্থা আইপিসি দ্বারা পরিচালিত হলেও বাংলা শাসন ব্যবস্থা পিপিসি দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ পিসিমনির পেনাল কোড দ্বারা। শিলিগুড়িতে বিধায়িকা শিখা চ্যাটার্জির ওপর হেনস্থার অভিযোগ তুলে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে এমন ভাবেই কটাক্ষ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য পুলিশ নির্বাচন কমিশনকে ভুল পথে চালিত করছে বলেও তার অভিযোগ। শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলাকালীন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকাকে আটক করতে আসে পুলিশ। পুলিশের অভিযোগ, তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী বুথে প্রবেশ করেছেন। এরই বিরোধিতায় সরব হয় বিজেপি। ভোটদান শেষে এদিন সন্ধ্যায় শিলিগুড়িতে এই মিছিল বের করে বিজেপির নেতৃত্বরা। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে আয়োজিত হাসমি চক থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিলে ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু, শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ দলের অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। মিছিল থেকে সংবাদ মাধ্যমে তিনি বলেন, কিছু পুলিশ কর্মী তৃণমূলের দলদাসে পরিণত হয়ে এ ধরনের কাজ করেছে। বিজেপি নেতৃত্বদের হেনস্থা করা হচ্ছে। বাংলা পিপিসি দ্বারা পরিচালিত হচ্ছে। অন্যতম প্রবীণা বিধায়িকা ডাবগ্রাম ফুলবাড়ির শ্রীমতী শিখা চ্যাটার্জিকে পুলিশ যেভাবে হেনস্থা করেছে, যেভাবে তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির সামনে বসে তাকে আটকে দেওয়া হয়েছে, এমনকি এটা শোনা গেছে যে তাকে হাউস অ্যারেস্ট অর্থাৎ বন্দি করে রাখবার কথা, সমস্ত আইন ভেঙে তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে যে সমস্ত পুলিশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমরা আবেদন জানাচ্ছি। দেখুন, আমরা বারবার করে বলেছি যে এই পুলিশ হচ্ছে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সমস্ত পুলিশ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়, কিন্তু একাংশের পুলিশ এবং বাছাই করা পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গায় যেখানেই তৃণমূল কংগ্রেস দুর্বল সেখানে এই পুলিশ অফিসারদেরকে বাছাই করে পাঠানো হয়েছে। কাউকে কাউকে তৃণমূল কংগ্রেসের সুরক্ষা দেওয়া, যারা নিজেদেরকে ইতিমধ্যে দুষ্কৃতী নেতা হিসাবে নিজেদেরকে পরিচিত করেছেন, এবং ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী যে সমস্ত নেতা নেত্রী বিধায়িকা সাংসদ জনপ্রতিনিধি আছে তাদেরকে হেনস্থা করবার জন্য
পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আমি আশা রাখি পুলিশের মধ্যে থেকেও এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ উঠবে, কারণ দুষ্কৃতীদের বা চোরেদের রক্ষা করার দায়িত্ব পুলিশের নয়। পুলিশ যে রুল বুক আছে সেই রুল বুকের বাইরে আজকে আমরা সবাই জানি যে আইপিসির দ্বারা পরিচালিত হয় বাংলার সারা দেশের শাসন ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্য বাংলায় হয় পিপিসি দ্বারা, অর্থাৎ পিসিমণির যে পিনাল কোডের দ্বারা। তো সেই পিনাল কোডের দ্বারাই শিক্ষিত কিছু পুলিশ এই ধরনের অন্যায় কাজ করছে। আমরা ইসিআই এর কাছে এই দৃষ্টি আকর্ষণ করব এবং তার পাশাপাশি লিখিতভাবে এই নিয়ে অভিযোগ জানানো হবে। নির্বাচনের মাঝেও চলছিল টকটু মেয়র কর্মসূচি। নির্বাচন কমিশনের নির্দেশ মাঝপথে এই অনুষ্ঠান বন্ধ করে দিলেন মেয়র গৌতম দেব। প্রতি শনিবার শিলিগুড়ি পুর নিগমের কক্ষে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই অনুষ্ঠান হয়। এদিনও নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়, কিন্তু মাঝপথেই নির্বাচন কমিশনের নির্দেশে তা বন্ধ করে দিতে বাধ্য হন মেয়র গৌতম দেব। প্রসঙ্গত, এই অনুষ্ঠানের বিরুদ্ধে কিছুদিন আগেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে মেয়র জানান অনুমতি নিয়েই অনুষ্ঠানটি করা হচ্ছিল। এ বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মেয়র নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন। সাধারণ মানুষ যারা আইন বোঝেন না তারাও জানেন এই সময় এ ধরনের অনুষ্ঠান করা নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করা। ফলে নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছেন, তাতে তিনি সন্তুষ্ট। কোন খালি উনি বলছেন আমি বিধায়ক, আমার এলাকা, আমি সব জায়গায় যেতে পারি। আরে কিছু বেসিক কমন সেন্স যদি না থাকে, বেসিক লটা যদি না পড়ে থাকে, কোন আইনে এই ইলেকশন হচ্ছে সেটাই বলতে পারবে না, কোনটা ইসিআই কোনটা স্টেট ইলেকশন কমিশন সেটা বলতে পারবে না, মডেল কোড অফ কন্ডাক্টে কি আছে সেই রুল বুক জানে না, তো তাকে কি বলতে পারে? অন রেকর্ড বলছে গৌতম দেব সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, উনি 33 নম্বরে ছাপ্পা ভোট দিচ্ছেন, মমতা ব্যানার্জির কাছে নাম্বার বাড়াবে। আরে এটা এগুলো একটা জনপ্রতিনিধির কথা। আমার দল, আমি কি নাম্বার বাড়াবো না নাম্বার কমাবো সেটা আমার দলের ব্যাপার, তোমার কি? সেকেন্ডলি হচ্ছে 33 নম্বর ওয়ার্ডে বুঝলাম কেউ ছাপ্পা ভোট হচ্ছে, তার তো তুমি ইলেকশন কমিশন যাও, তার প্রমাণ আছে, সেখানে ক্যামেরা আছে। তারপরে একই কথা বললো তিলের সইতে, অনেকগুলো লোক ভয়ে এদিক ওদিক হয়ে গেল। সেটাই ওদের করার লক্ষ্য ছিল, কিছু ভোট কমিয়ে দাও, কারণ ওরা বুঝতে পারছে সব জায়গাতে ভোট কম পাচ্ছে। তো এতগুলো বুথ ইয়েতে কী বলে ডাবগ্রাম ফুলবাড়িতে 138টা আর 176টা বুথ, তো কটা জায়গায় করবে এই ঝামেলা? গোয়ারা হারবে তো 3টে সিটেই কালকে, সেটা তো সকাল থেকেই বোঝা গেল। একটা বুথে ওদের ক্যাম্প অফিস নেই, অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই, তা তৃণমূল কী করবে? ওদের পোলিং এজেন্ট আর ক্যাম্পে লোক বসিয়ে দেবে, আর ভোটের দিন 30 জন 50 জন লোক। এগুলো ডাবগ্রাম ফুলবাড়ি কত লোক ছিল তার মধ্যে, আর বাইরের লোক কত ছিল সেটা তো অনুমানের বিষয়, আমি তো সবাইকে ওইভাবে চিনতে পারবো না। কিন্তু কালকে যে ঘটনাটা করলো সারা দিন ধরে, এটা অত্যন্ত অন্যায় এবং অনভিপ্রেত। প্রথম কথা, আমার নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা জানি না, তবে নিশ্চিতভাবে আমি এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে। এবং শুধু এইটুকু বলতে পারি যে আমাদের সম্মানীয় মেয়র সাহেব তিনি হচ্ছে আইনজীবী এবং তিনি আইনটা ভালোই জানেন বলে সবসময় বলে থাকেন। তবে যারা আইন কম জানে বা একেবারেই কম জানে আমাদের মতন মানুষ, তারা এটা বুঝেছিল যে নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ রয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট, সেটাকে ভেঙে মেয়র সাহেব এই অনুষ্ঠান করছে। আমি নির্বাচন কমিশনকে সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে আইন বিশেষজ্ঞ মেয়র সাহেবের উচিত এই ক্ষেত্রে মডেল কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে সেগুলো যাতে মেনে চলেন। এবং উনি মাঝে মাঝেই দেখি আমাদের রাজ্য পুলিশকে বিভিন্ন নির্দেশ দেন, আমি নির্দেশ দেওয়ার পক্ষপাতী নই, ফলে সেই নির্দেশগুলো যেন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকে। নাহলে গতকাল যেভাবে শিখা চ্যাটার্জি আমাদের সম্মানীয় বিধায়িকাকে হেনস্থা করা হয়েছে, অনেকে বলছেন যে ওটা ওনার নির্দেশেই পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে।
মহিলা ভোট টানতে এবার সন্দেশকালীর মহিলাদের প্রথম সারিতে রেখে প্রচার চালাবে বিজেপি। বাড়ি বাড়ি এই মহিলাদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করবে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা। দার্জিলিং লোকসভার অন্তর্গত বাগডোগরা এলাকার নারী শক্তি কর্মসূচি আয়োজন করলো বিজেপি, যেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর মহিলারা। শনিবার বাগডোগরা এলাকায় আয়োজিত নারী শক্তি কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার মহিলারা। সেখানে সন্দেশখালীর 4 নির্যাতিতা মহিলারাও ছিলেন। তারা জানান বিজেপি সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে, ফলে বিজেপিকে জয়ী করতে সর্বদা প্রচেষ্টা করবে তারা। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সামনে তাদের কথা তুলে ধরবেন এই নির্যাতিতারা। সকলে যাতে বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারও আবেদন করা হবে। ওনারা এসছেন সন্দেশখালীর মহিলারা নারী শক্তিকে জাগরণ করতে। যেভাবে টিএমসির গুন্ডারা নারীদের প্রতি অত্যাচার করছে, শুধু সন্দেশখালী নয়, আমাদের শিলিগুড়ির পাশে এই মাটিগাড়াতে কদিন আগে, এই শিলিগুড়ির মানে একদম প্রপারে ভেনাস মোড়ে যেভাবে মানুষের শালীনতা, মহিলাদের শালীনতা নষ্ট হচ্ছে, যেভাবে প্রতিটা মায়ের কোল থেকে তাদের বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে যেভাবেই হোক তাদেরকে অত্যাচারিত হচ্ছে। এই মারাই গেল কিছুদিন আগে, আপনারা দেখেছেন আপনাদের সামনেই। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই টিএমসি সরকারকে কেউ আর চাইছে না এবং সবাই মন থেকে ত্যাগ করেছে। হয়তো অনেকে প্রকাশ করতে পারছে না, কিন্তু মন থেকে তারা টিএমসি সরকারকে ত্যাগ করেছে, বিশেষ করে মহিলারা। আমরা চাই যে এই অপশাসন বন্ধ হোক এবং সেটা পারবে এই নারী শক্তি। উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার বাহারালে আয়োজিত হলো বিজেপির নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের জেলা সভাপতির গড়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। আইসিডিএস এর নাম করে টাকা তুলছে তৃণমূলের জেলা সভাপতি বলে অভিযোগ আনেন তিনি। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে পরিযায়ী বলে কটাক্ষ করেন তিনি। আরো বলেন, এই প্রার্থীকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পুলিশ সুপারকে ঠিকাদার বলে কটাক্ষ করেন তিনি। দার্জিলিং এর ভোট, তারপরে 7ই মে আমাদের এখানে ভোট। এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে? ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে, বিশেষ করে উত্তর মালদাতে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে। কোন পুলিশের ক্ষমতা নেই। প্রদীপ যাদব কান খুলে শুনে রাখুন, ঠিকা নিয়েছেন না? প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বাবুকে জেতাবেন। এই প্রসূন বাবু একটা গুণের নিধি। যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন, এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড উনি করেননি। বাম কংগ্রেস জোটের প্রার্থী মুনিশ তামাংকে নিয়ে মিছিল সারলেন বর্ষিয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য সহ দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এবার পরিবর্তনের হাওয়ার রয়েছে, পরিবর্তন হবে বললেন প্রার্থী মুনিশ তামাং। শনিবার মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দার্জিলিং লোকসভা আসনে বাম কংগ্রেস জোট করে প্রার্থী দিয়েছে এবছর। এই আসন তারাও জিততে চাইছে। তবে শনিবার প্রথম বর্ষিয়ার নেতা অশোক ভট্টাচার্য মিছিলে যোগ দেন। তিনি বলেন, শিলিগুড়ি শহরের রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে তৃণমূল ও বিজেপি। এবছর আমাদের জোটের ফল ভালো হবে। আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে মুনিশ তামাং নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ভোটের ফলাফলই শেষ কথা বলবে। বামেদের সম্পূর্ণ ভোটটাই কংগ্রেসের যে প্রার্থী তার পক্ষে অবশ্যই যাবে। শুধু বামেদের না, কংগ্রেসের ভোটটাও যাবে। এমনকি বহু তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তাদের ভোটটাও কংগ্রেস প্রার্থী ডক্টর মুনিশ তামাংয়ের পক্ষে যাবে। লড়াই কঠিন লড়াই, দুটো দলের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা থাকবো। আপনি 20 বছর মন্ত্রী ছিলেন, বাংলা 34 বছর সরকারে ছিল, কিন্তু শিলিগুড়িতে অন্তত পোস্ট পোল ভায়োলেন্স দেখা যায়নি। কিন্তু গতকাল দেখা যাচ্ছে একাধিক ঘটনা ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবনামপুর ঘটনা। বলার জবাব তৃণমূল আর বিজেপি দিতে হবে, এটা তার জন্য নেই। আমরা তো এটা কখনো করিনি, আগেও করিনি, এখনো করিনি। এটা তৃণমূল আর বিজেপি করে।
परिवर्तन का हवा है और लोग परिवर्तन चाहते हैं, क्योंकि झूठ की राजनीति और भ्रष्टाचार और सांप्रदायिकता की राजनीति को सब इनकार करना चाहते हैं। सब इससे परेशान हो चुके हैं। देश में बेरोजगारी बढ़ती जा रही है, महंगाई बढ़ती जा रही है, देश में अन्य बहुत सारे मुद्दे हैं जिस पर सरकार का कोई भी ध्यान नहीं है। इसलिए लोग अपने मुद्दों को आगे बढ़ाने के लिए इन दोनों इस पार्टी को हराकर एक विकल्प के रूप में कांग्रेस और कांग्रेस के जो गठबंधन है उसको सामने ला रहे हैं। और इस बार देश में सरकार बदलाव होगी और दार्जिलिंग में भी आपको एक नया यहाँ पर रिजल्ट मिलेगा। মাঝরাতে বিধ্বংসী আগুন পুড়ে ছাই 4টি দোকান সহ 3টি গোডাউন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি বাজার এলাকায়। জানা যায় এদিন রাত আনুমানিক 12টা নাগাদ হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুন বেরোতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশও। দমকল কর্মীদের দীর্ঘক্ষণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায় আগুনে 4টি দোকান, 3টি গুদাম, একটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন লাগার কারণ এখনো সঠিক জানা যায়নি। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে মিছিল করল আইএনটিটিইউসি। মাল্লাগুড়ি থেকে এই সুবিশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শিলিগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। বিজেপি প্রতিশ্রুতি দিলেও তা পালন করেনি। তারা বলেছিল বন্ধ চা বাগান খুলে দেবে, চা বাগানের জন্য 1000 কোটি টাকা খরচ হবে। এর কোনোটাই হয়নি, বরং পিএফ দুর্নীতি করেছে তারা। শনিবার আইএনটিটিইউসির মিছিলে যোগ দিয়ে মন্তব্য করেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিলটি মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে ভেনাস মোড়ে শেষ হয়। সংগঠনের জেলা সভাপতি নির্জল দে সহ কর্মীরা উপস্থিত ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এবছর উত্তরেও আমাদের ভালো ফল হবে, বিজেপিকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। প্রথম দফার ভোট গতকাল হয়েছে, 26 তারিখ দ্বিতীয় দফার ভোট। এই যে দার্জিলিং লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী গোপাল লামার সমর্থনে আজকে আইএনটিটিইউসি দার্জিলিং সমতল জেলার উদ্যোগে শ্রমজীবী মানুষের মিছিল। শুধুমাত্র শ্রমজীবী মানুষই তাদের শিলিগুড়ির শ্রমজীবী মানুষকে সংগঠিত করে এই মিছিল হচ্ছে। বিজেপির জুমলার বিরুদ্ধে, মোদির জিরো গ্যারেন্টির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার ভিত্তিতে দাঁড়িয়েই এই নির্বাচনে আমরা বাংলার শ্রমজীবী মানুষ তৃণমূলের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপি বিরোধী লড়াইয়ে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রেও মানুষ আমাদের প্রার্থীদের সমর্থন করবেন। নির্বাচনের ফলাফল ঘোষণা না হতেই জলপাইগুড়ির রাজপথে হাঁটল তৃণমূলের বিজয় মিছিল। নির্বাচন শেষ হতেই 3 লোকসভা কেন্দ্রে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা, যদিও এই বিজয় মিছিলকে কটাক্ষ করে বিজেপি। শুক্রবার জলপাইগুড়িতে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহুয়া গোপ বলেন, মায়েরা দুহাত তুলে আশীর্বাদ করেছে, আর এর মূল কারণ লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া বিজেপি প্রার্থী যেভাবে দিনভর মিথ্যা অভিযোগ করে বেড়ালেন তা দেখে আমরা নিশ্চিত জলপাইগুড়ি লোকসভা আসন আমরা পুনরুদ্ধার করেছি। বিপুল ভোটে আমরা এই আসনে জিতব। অন্যদিকে তৃণমূলের এই বিজয় মিছিলকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়। তার দাবি, মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে, এবার কাউন্টিং এজেন্ট পাবে না তৃণমূল। না, এবার ভোট শেষে আর কি, হ্যাঁ, এখন আমি যেটা দেখলাম আর কি, আমাদের কর্মীরা যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন আর কি, সবার মুখে প্রথমেই দেখি আমি একটা তৃপ্তির হাসি। আমি অনেকগুলো বুথ আমি টাচ করে এলাম সব জায়গায়। আর যেটা আমাদের মাননীয় আমাদের সভাপতি যেটা বললেন আর কি, মহিলারা মানে দারুণভাবে এগিয়ে এসছেন তারা, এবং বাংলায় আর কি, হ্যাঁ, বাংলায় এবার যে মহিলারা যে রোলটা প্লে করলেন আর কি, হ্যাঁ, সেটা আমরা খুব অভিভূত। উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল, সেটা প্রমাণিত। আর শুরুতে যে ভালো হলো প্রথম পর্যায়ের যে ভোটটা,
এটা একটা কথা আছে যে বিগিনিং দ্য গুড বিগিনিং ইজ হাফ ডান আর কি। তো আমাদের যে 6টা পর্যায়ে এটা বিগিনিংটা এত ভালো হয়ে গেল, আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল আর কি, আর অর্ধেক কাজ বাকি থাকলো, সেটা শুধু সময়ের অপেক্ষা। এই ভয় তারা পাচ্ছে। যদি একবার বলে যে আমরা খারাপ করছি, ওরা নিশ্চয়ই জানে যে ওরা খারাপ করছে, এবং সেটাকে দেখানোর জন্য তারা তাদের উৎসাহ দেওয়ার জন্য, বিশেষ করে টিএমসি কর্মীদের, এটা তারা একটা কৌশল নিয়েছে। আসলে তারা জানে যে এখানে হাঁটছে এবং কাউন্টিং এজেন্ট পাওয়াও ওদের দুষ্কর হবে। হ্যাঁ, সেটাও একটা কারণ। নেক্সট ভোট আছে সামনে, অনেকগুলো কেন্দ্র আছে, এখানে যদি 3টাতেই যদি ধরাশায়ী হয়ে যায়, তাহলে ন্যাচারালি পরেরগুলোতেও তারা ধরাশায়ী হবে, এটা ধরেই নেওয়া যেতে পারে। এবং বিজেপি যে ভালো ফল করছে সেটা তারা বুঝতেও পারছে, এর জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে। আমার মনে হয় এইসব কোনো ধোপে টেকবে না, এবং শেষ পর্যন্ত দেখবেন 4 তারিখে তাদের রেজাল্ট কি হচ্ছে সেটা বুঝতে পারবেন। দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গে এলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা। বাগডোগরা বিমানবন্দরে নেমে তৃণমূলকে কটাক্ষ করলেন তিনি। রাজ্যে হওয়া সন্ত্রাসের জবাব নির্বাচনের ফলাফলে প্রকাশ পাবে বলে তার মন্তব্য। শনিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন ইন্দ্রনীল। সেখান থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাজ্য সরকারকে এক হাত দেন তিনি বলেন, কোচবিহার সহ উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে তৃণমূল দুর্নীতি ও সন্ত্রাস ছাড়া কিছু করে না। নির্বাচনের দিন কোচবিহারে বোমা পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এসবের পিছনে তৃণমূল জড়িত রয়েছে। তারাই সন্ত্রাস সৃষ্টি করা ও মানুষকে ভয় দেখানোর জন্য এই বোমা বিভিন্ন জায়গায় মজুত করে রেখেছে। জানা যায়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি যুব কর্মীদের সাথে সভা করবেন রাজ্য সভাপতি। দেখুন, যেভাবে করে তৃণমূল এখন সাধারণ মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে, সাধারণ মানুষ এই তৃণমূলের চুরি পর্বত প্রমাণ দুর্নীতিতে আজকে ত্রস্ত হয়ে গেছে। সবাই এখন উন্মুক্ত বাতাস চাইছে, এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে যাতে আসে, সেটার জন্যই আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের বাসী সেদিকেই তাকিয়ে আছে। এবং তৃণমূল সেজন্য এখন ভয় পাচ্ছে সাধারণ মানুষ ভোট দিলে, তাই বিভিন্নভাবে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে, সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে, কুচবিহারের মানুষ জেগে উঠেছে, দার্জিলিংয়ের মানুষ জেগে উঠেছে। সুতরাং সাধারণ মানুষের বিপুল জনসমর্থনে ভারতীয় জনতা পার্টির রেকর্ড সংখ্যায় লোকসভাতে সিট পেতে চলেছে পশ্চিমবঙ্গে। ফের বড়সড় চুরি কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেসে। অভিযোগ, শনিবার কলকাতা থেকে মালদা আসার পথে চলন্ত ট্রেন থেকে প্রায় 68,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা যায়, সৌমেন নারায়ণ ঘোষ এসি 2 টায়ার কোচে উঠে শিয়ালদা থেকে মালদা আসছিলেন। এরপর মাঝরাতে প্রায় 3টে নাগাদ তার ঘুম ভাঙলে দেখতে পান তার ব্যাগের থেকে প্রায় 4টে মোবাইল ও নগদ 68,000 টাকা নেই। এরপরই পুরো বিষয়টি জানানো হয় মালদা টাউন স্টেশনে জিআরপিএফ অফিসে। তবে প্রশ্ন উঠেছে রেল পুলিশের ভূমিকা নিয়ে। যদিও অভিযোগ পাওয়ার পরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা টাউন স্টেশনের জিআরপিএফ। আমি ঠিক 3:58 ঘুম থেকে গৌড়ে, হ্যাঁ, আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম। আমার 2 এসিতে ছিল, 3A কোচ, সিট নাম্বার 31, লোয়ার বার্থে ছিল। আমি তো 11:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম। ঠিক ঘুমটা ভাঙলো আমার 3:58-তে। জাস্ট মুরারুই ছেড়েছে, পাকুড় ঢুকবে, সে সময় দেখছি আমার পিটু ব্যাগটা নেই। ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, উপরে প্লুডা লেখা ছিল। ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল, যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম। মানি ব্যাগ ছিল, মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল HDFC ব্যাংকের, ড্রাইভিং লাইসেন্স ছিল, খুচরো 200 টাকা ছিল, এবং বিদেশি টাকা 3টে ছিল। একটা UAE টাকা ছিল 5 টাকা, আর রয়্যাল ছিল কাতারের 10 টাকা আর 1 টাকা। আরও অন্য অন্য কাগজপত্র ছিল। ব্যাগে আমার ওষুধ ছিল 2 রকমের, খাবার দাবার ছিল, 4খানা মোবাইল ছিল। তার মধ্যে 2খানা মোবাইলে আমার সিম কার্ড ছিল, আর একটা ট্যাব ছিল, ট্যাবেও সিম কার্ড ছিল। একটা মোবাইলে কোনো সিম ছিল না। 2টো চার্জার ছিল। আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম, কাতারে একটা AFC কাপের টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম, AFC কাপ এমবস করা আছে, ওই টুপিটাও ছিল। আর 2টো খামের মধ্যে আমার টাকা ছিল, একটাতে 32,500 আর একটাতে বোধহয় 36,000 কি 37,600 টাকা ছিল। আরও খাবার দাবার ছিল আমার, একটা প্যাকেটে লাড্ডু ছিল, 3টে খেজুরের প্যাকেট ছিল,
চাইছি আমার জিনিসগুলো উদ্ধার হতে, এবং প্রশাসন যাতে আমার মতো অন্য লোকেরা ভুক্তভোগী না হয় সেটা দেখতে হবে প্রশাসনকে, হেলথ দপ্তরকে। নির্বাচনের পরের দিন কোচবিহার শহরের তালতলা এলাকায় চুরি। শনিবার কালী মন্দির থেকে চুরি হয় প্রায় 45 লক্ষ টাকার গয়না। স্থানীয় সূত্রে জানা যায়, তালতলা এলাকার একটি কালী মন্দিরে প্রায় 45 লক্ষ টাকার মায়ের গয়না রাখা ছিল। তবে পরদিন সকাল হতেই মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখে স্থানীয়রা। এমনই বললেন মন্দিরের দায়িত্বে থাকা বিপিন কুমার সিংহ। তার কথায় পুরো ঘটনা নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। বছরের মন্দির এটা। আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি এই মন্দিরে পরিচালনা করি, আর এখন আমার বয়স হলো 71-এর কাছাকাছি। এই এখন অবধি আমি এই মন্দিরটা দেখাশোনা করে মন্দিরটা রাখছি, এবং এখন আমার পাড়ার কিছু ছেলে সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটা এরকমভাবে চলছে। এটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাকে যখন খবর দেয় তখন হলো 4:45 বাজে। তখন আমি দৌড়ে আসি, আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ মিলে তখন চলে আসি এখানে। আর আমার পাড়ার যে আগে পুরোহিত ছিল সে যখন রাত্রি 1:30টার সময় যায় তখন হলো দেখে মন্দিরের লাইটটা অফ করা, এবং নার্সিংহোমের একজন পেশেন্ট পার্টি ভয়চরে বাইরে কুকুরের এদিকে হল্লা ছিলায়। উনি যেহেতু নতুন রাস্তাঘাট চেয়ে না, উনি বাইরে নেই, উনি সকালবেলা আমাকে এই অভিযোগটা করলো। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। বাম কংগ্রেস ভাই ভাই আমরা একাই লড়ছি বিজেপির বিরুদ্ধে, মালদায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী বিধিভঙ্গ করে চলছিল টকটু মেয়র, নির্বাচনের নির্দেশে মাঝপথে বন্ধ হলো অনুষ্ঠান। বিধ্বংসী আগুনে পুড়ল 4টি দোকান সহ 3টি গোডাউন, ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রান্তি ব্লকে। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।